আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে। আর আসন্ন কুরবানি ঈদের আগে আমরা যে এই প্রোডাক্টগুলো নিয়ে আরেকবার আপনাদের সামনে আসতে পারবো এরকম আশা কিন্তু আমার বা আলম ভাইয়ের মনে হয় কারোরই ছিল না। তো ফাইনালি আমাদের প্রোডাক্টটা ল্যান্ড করছে এবং আমরা প্রোডাক্টটা নিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে। কি নিয়ে হাজির হয়েছে এটা বলার অপেক্ষা রাখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে বিস্তারিত ভাই বলবে, তার আগে আমরা ভাইয়ের সব লোকেশনটা একটু দেখবো। আলম এন্টারপ্রাইজ, দোকান নং 56/57, বিশ্বাস বিলাস মার্কেটের নিচতলায়, দ্বিতীয় এক্সেলেটর সিঁড়ির পেছনেই দোকান। আমি দুইটা মোবাইল নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বার দুইটা হোয়াটসঅ্যাপ এবং নগদ বিকাশ আছে। অনলাইন কেনাকাটায় এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আলম ভাই আসসালামু আলাইকুম। আসসালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আরো বেশি ভালো আছি। আপনি বলছিলেন যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কনফিউশনে আছেন, আসবে কি আসবে না। না সবাই আসলে আমরা তো ঈদ সামনে রেখে এক্সট্রা একটা প্রেশার নিয়ে থাকি। তো ঈদ উপলক্ষে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা আপনার আনার জন্য চেষ্টা করছিলাম, বাট এগুলো সব একসাথে যে পাবো টাইমলি এটা ভাবি নাই। তো মোটামুটি মায়ের কাজটা আমাদের হাতে পৌঁছেছে মাশাআল্লাহ। তো আরো কয়েকটা প্রোডাক্ট আসছে, বাট ওগুলো আসার আগ পর্যন্ত বলতে পারি না। তো এখন আমাদের যেটা আসছে, গতবার পেছনের অর্ডারে অনেক কাস্টমার পাননি, জি সাইজ ছিল না। আমাদের ভিডিওটা প্রত্যেকটা শিপমেন্ট 2 মাস পর আসলেই আমরা একটা ভিডিও করে আপডেট দিয়ে থাকি, কাস্টমারের কাছে মেসেজটা চলে যায়। কারণ কি 100-200 মেসেজ থাকে এবং ওই নাম্বারগুলো খুঁজে ভাইয়ের জন্য এটা কষ্ট হয়ে যায়, তাদেরকে আবার রিপ্লাই দেওয়া বা ই করা। তো ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্যে করা, যেন প্রিভিয়াস কাস্টমাররাও জানতে পারে, নতুন যারা যুক্ত হচ্ছে তারাও যেন জানতে পারে। তো আমাদের বড় বড় মাইয়ার প্রোডাক্টে আছে, আমরা একটা একটা করে আজকে একটু দেখাই দিচ্ছি। ওকে ফাইন ভাইয়া, কাস্টমার এগুলো নতুন করে পরিচয় করার কিছু নেই। না, প্রথমে আমরা দিচ্ছি 30 সিএম এর মাইয়ার কড়াইটা। আচ্ছা, তারপরে দিচ্ছি আমরা হলো আপনার 26 সিএম, এই যে 26টা। আচ্ছা, তারপরে দিচ্ছি আমরা 24টা। ওকে, এই হলো বক্স, প্রত্যেকটা এরকম পাবেন। এরপর আমাদের আনবক্সিং করা আছে, সেটা আমরা দেব। আর এটা হলো ফ্রাই প্যান বক্স, একটা সাইজ আয়রন স্কেলেট 26 সিএম এটা। তারপরে আরেকটা প্রোডাক্ট আছে, আমরা একটু দেখাই দিচ্ছি এক এক করে। অবশ্যই টাওয়ার বক্সটা যেভাবে পাবেন সেটা হলো এইটা। ওকে, টাওয়ারটার বক্সটা পাচ্ছেন, এই যে মাথাটা একদম শর্ট, ফার্স্টের মাথাটা পেছনেরটা লং। তো এরকম একটা বক্স পেয়ে যাবেন 28 সিএম। আচ্ছা, সিএম গুলো উল্লেখই করা থাকবে, সিএমটা উল্লেখ করা আছে। এরপর আমরা অন্য প্রোডাক্টটা দেখাচ্ছি আবার। আচ্ছা, একটা একটা করে দেখাই। এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট আছে একেবারে নিউ আসছে, সেগুলো আমরা 30 এর কড়াইটা দেখাই। জি, 30 এর কড়াইটা দেখাই। এটা হলো আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মেপে দেখায় 12 ইঞ্চি, সিএমটা যদি ধরে 30। তো এই 30 এর কড়াইটা বরাবরই কাস্টমারের অনেক চাহিদা থাকে। হ্যাঁ, আসলে কাস্ট আয়রন উঠবে না তো জানা নেই, অনেকেরই জানা নেই। এটা কিন্তু ইন্ডাকশন, ইনফ্রারেড, গ্যাসের চুলো, লার্কি চুলো সব পারপাস ইউজ করতে পারবেন। আর এটার এই যে আপনার যে লিডটা দেখতেছেন, এই লিডটা কিন্তু সিলিকন, বাট এই যে এইভাবে লাগানোর পরে আপনার সামনে কোরবানি আসতেছে, কি ভাত, পোলাও, খিচুড়ি, গরুর মাংস, নেহারি যা কিছু রান্না করেন, এটা যদি আপনি এই ফুটাটা একটা লং দিয়ে দিলেন, বাট এটার এখানে হাওয়া বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা অনেকে যেমন আটা দিয়ে আটকায় না, এটাই সিলিকনে ওই কাজটা করবে। আর এটার মধ্যে আপনার গরুর মাংস হোক, নেহারি হোক, কাচ্চি হোক, যা কিছু রান্না করেন কাস্ট আয়রনে রান্না করতে পারবেন। আর এটা আমাদের মাইয়ার ব্র্যান্ড, আমরা কিন্তু বাংলাদেশে বরাবর পেছনে অনেকগুলো ব্র্যান্ড আনছি, জি, বাট মাইয়ারের মতো রেসপন্স কোনোটার মধ্যে অডিয়েন্সরা আসলে এই ব্র্যান্ডটাকে বেশি। আর এটা কিন্তু খোদাই করে আপু লেখা আছে, খোদাই করে প্রত্যেকটা বডির গায়ে মাইয়ারটা লেখা আছে। তো 30 এর কড়াইটা বরাবর যেটা মুখের মাপটা দিচ্ছে আমরা 12 ইঞ্চি, আর সিএম এ হলো 30। ডিপটা যদি আমরা ধরি মিনিমাম 5 ইঞ্চি। ওকে, এটা হলো 30। তারপর আমরা যদি চলে যাই 26 সিএম এ, জি, 26 সিএম এর মধ্যে মুখের মাপ 10.5। আর ডিপটা যদি চলে যাই 4, মানে তাহলে কমে গেল। এরপরে যেটা খাদি কড়াই, অনেক আছে ডিপ কড়াই, মানে আমাদের বাংলাদেশে প্রচলিত যেটাকে আমরা সসপ্যান বলি, সেটা কিন্তু করে না, কারণ কড়াইয়ের মধ্যে ডিপটা বেশি করছে, ওইটাই সসপ্যানের কাজ হয়। হ্যাঁ, আপনার যেরকম বড় কড়াইটা আপনি 5 ইঞ্চি পেয়েছেন, এটাও 5 ইঞ্চি ডিপ, এটাও 5 ইঞ্চি, কিন্তু 26 এরটা হলো 4 ইঞ্চি। যেহেতু এটা 26, এটা ডিপটা কম, আর 24 কিন্তু এটা ডিপটা বেশি, এটাকে কাদি কড়াই বলে। হ্যাঁ, তো এই মালটা বরাবর সব সময় চাহিদা বেশি, অনেক অনেক সব সময় চাহিদা বেশি। আর আমরা একটা শিপমেন্ট করলে 2 মাস লাগে, আমরা যে বলবো পর্যাপ্ত স্টক করি, ভাই এত দামি প্রোডাক্ট একসাথে এত আনা যায় না। আবার তার মধ্যে আপনি এগুলা হোলসেলেও দিচ্ছেন, ব্যাপার স্যাপার থাকে না। আমাদের তো মালটা ম্যাক্সিমামই আমার ভিডিওটা করা আমার একটা পরিচিতি বাড়ানো, আমার দোকানটা প্লেসে সবাই চেনে, জি, একদিন পরিচয় হয়, কাস্টমার আরেকদিন আসে, কিন্তু মালটা তো মূলত আমি হোলসেলে দিয়ে দিই বাইরে। হ্যাঁ, তো এই ছিল আমাদের 3টা কড়াইয়ের সাইজ। এরপর আমরা চলে যাচ্ছি ফ্রাই প্যানে। আচ্ছা, ফ্রাই প্যানের মাপটা হলো 10.5 ইঞ্চি, 10.5 মানে 26, 27। আচ্ছা, এটাকে 26ই বলা চলে, ওরা 26 বলে, বাট অ্যাকচুয়ালি 27 পর্যন্ত আছে। এটা কিন্তু আমরা এরকম একটা হ্যান্ডেল পাবেন, আর এরকম কিন্তু মাইয়ার খোদাই করে গায়ে লেখা আছে। এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এটা পৃথিবীর
ইউকে, আমেরিকা, জাপান, থাইল্যান্ড বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট হয়। হ্যাঁ, এটা কোম্পানিটা আমেরিকান, এটা ম্যানুফ্যাকচারটা হয় থাইল্যান্ডে। এরপরে দেখাচ্ছি আমরা তাওয়া। ওকে, এটাকে কেউ যদি তাওয়া বলে তাহলে ভুল। এটা যত হাফ ইঞ্চি বর্ডার তোলা আছে, এটা আপনার রুটি, পরোটা, মাছ ভাজা, চিকেন চাপ, চিকেন স্টিক, বিফ স্টিক সব করতে পারবেন। একটার মধ্যে নিলে অনেক কাজ করতে পারবেন। তো মোটামুটি অনেকে ফ্রাই প্যান বড় চায়, ফ্রাই প্যানটা তো বড় কোম্পানি করে না। এটা 28 সিএম, এটা শর্ট হ্যান্ডেল, এটা লং হ্যান্ডেল, এরকম করে খোদাই করে লেখা থাকবে এই যে। ওকে, তো এটার মধ্যে কিন্তু আপনার এরকম একটা সিলিকন না, এটা গ্যাবার্ডিন, এরকম একটা হাতল পেয়ে যাবেন, এখানে এটা লেগে যাবে। হ্যাঁ, সিস্টেম আছে। তো এই হলো আপনার তাওয়া, এই হলো আপনার ফ্রাই প্যান। এখন অনেকেই আছে যে একটু বাজেট কম থাকলে আমরা টাকা আটকে যাচ্ছেন, ফুচুরা ব্র্যান্ড, এটা ইন্ডিয়ার একটা পপুলার ব্র্যান্ড। হ্যাঁ, এটা হলো আমাদের দেশেও খুব পপুলার আছে। সিএম কাস্ট আয়রন ধোসা তাওয়া, একটা রুটি, পরোটা, ধোসা আপনি যা কিছু ইচ্ছা করতে পারেন। 1/2 ইঞ্চি বিট আছে। হ্যাঁ, এটা হলো আপনার এই একটা প্রোডাক্ট। তো আমরা প্রাইস গুলো বলে দিচ্ছি। এরপরে চাইনিজ, এটা কিন্তু গত শিপমেন্টে আমার আসছিল ভাইয়ার নিজের আনা চাইনিজ। এটা চাইনিজের মধ্যে খুব একটা ভালো, অনেক ভালো। দেখেন, আমি মেয়ারটা পপুলার একটা ব্র্যান্ড, আমি যদি মেয়ারের সাথে তুলনা করি, ফিনিশিং, কালার, হ্যান্ডেল খুব একটা ডিফারেন্স না। তারপরে ব্র্যান্ডের এক্সট্রা একটা দাম থাকে অবশ্যই, ব্র্যান্ড মানে ব্র্যান্ডের সাথে আমরা তুলনা করা ঠিক না। আর যেই কোম্পানিটাই আপনার বাংলাদেশে হোক বা পৃথিবীর অন্য দেশে হোক, ব্র্যান্ড হতে গেলে তার একটা মানের কোয়ালিটি থাকে অবশ্যই, নাহলে সে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যেতে পারে না। তো মোটামুটি আমি বলবো না যে মায়ারের এটা সমতুল্য। যারা মায়ার নিচ্ছেন নেন, যাদের বাজেট কম, একটু বাজেট আটকায় যাচ্ছেন, তারা এটা নেন। কোয়ালিটি এটাও খারাপ। হ্যাঁ, তারপরে চাইনিজ আরেকটা আছে ছোট, এটাকে আমরা বলি এক প্যান। হ্যাঁ, এক পোস্ট করার জন্য আমি বলে দিচ্ছি এবং দেখাই দিচ্ছি। ইঞ্চির মাপে 7.5 ইঞ্চি, সিএমটা হলো 16। আর এটা হলো আপনার 21 সিএম, 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি। তো আমি সাইজ গুলো, কোয়ালিটি, মান সবকিছু কিন্তু ডিটেইলস বলে দিলাম। জি, এখন আমরা শুধু পর্যায়ক্রমে দামগুলো বলে দেব অবশ্যই। আর এই তারকা প্যান গুলো প্রত্যেকটা ভিডিওতে আমার দেখা যাচ্ছে আমি একটা ভিডিওতে দিচ্ছি, এই প্রোডাক্টটা দিয়ে দিলাম, কারণ এটা আমার কাছে বছর জুড়ে কন্টিনিউ থাকে। এই মালগুলো আমি ইম্পোর্ট করি, যার জন্য অনেক কাস্টমার একটা ভিডিও দেখছেন, এই জিনিসটা কিন্তু দেখতে ছোট, বাট সবারই প্রয়োজন। এই জন্য এই জিনিসগুলো আমি মাঝে মধ্যে 2-4টা দেখাই দেই, মেসেজটা পেয়ে যান। তো এটা একটা আছে হার্ড অ্যানোডাইজ, ফুচুরা ব্র্যান্ডের হার্ড অ্যানোডাইজ, এটাকে ভাইয়ারা বলে 2 কাপ। হ্যাঁ, আর এটা লগা হকিংস এর 3 কাপ 600 মিলি, ওটা হচ্ছে সাইজে বড়। হকিংস, ফুচুরা বাংলাদেশের দুইটা একই কোম্পানি, ইন্ডিয়ান ব্র্যান্ড, কিন্তু দুই নামে আমরা চিনি। দেখা যায় হকিংসটা বেশিরভাগ ওরা স্টিল করে, আর ফিউচুরাটা ওরা হার্ড অ্যানোডাইজ বা কাস্ট আয়রন করে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখাচ্ছি, এটাকে বলি আমরা 1:4 এর কারি দিতে পারবেন। বাসার সাইজ যেগুলো, যারা ভিডিওতে স্ক্রিনশট নেবেন 4%, এরকম স্ক্রিনশট নেবেন 4%। আচ্ছা, এরপর 1:5, আচ্ছা 5%। ওকে, হ্যাঁ। তারপর আমরা যদি আরেকটা হাঁড়ি দেই, এই হাঁড়িটাতে বিরিয়ানি রাইস সার্ভ করলে, কারি সার্ভ করলে যা জোস, এটা আপনার সরাসরি ফ্রিজে খাবার থাকলো, আপনি চুলে গরম করলে গেস্টের সামনে দিয়ে দিলেন, সামনে কোরবানি আসতেছে, আপনি যে কোনো একটা মাংস, রাইস, কারি, যে কোনো ভেজিটেবল। আবার এইটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ভাই, বাসায় যদি এই সাইজের একটা কাচের ঢাকনা থাকে না, গরম দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলে এটা তো ডাবল লেয়ারিং, এটা কিন্তু হটপটের মতো গরম থাকে। হ্যাঁ, আপনি যদি কোনো গ্লাস লিড এটার সাথে ম্যাচিং হয়ে যায়, তাহলে এটার যে বডিটা, এটা গরম দিবে। তো আমরা এক এক করে প্রাইস গুলো বলে দেই অবশ্যই। এটার মুখের মাপটা যদি কেউ খুব কাছ থেকে দেখতে চান, এই যায় আমরা তো ভিডিওতে দেই 9 ইঞ্চি প্লাস আছে। আচ্ছা, প্লাস আছে। হ্যাঁ, সিএম এ দিলে 23 সিএম। তো আমরা এটা দিচ্ছি বরাবর প্রাইস, পুরো বাংলাদেশ যাবত যে যেখান থেকে নিচ্ছেন 2500 টাকা। এগুলা কিন্তু ভাই রেস্টুরেন্টে দেয়, বাট মাঝে মাঝে ভিডিওতে দেয়, ওই যে অনেক অডিয়েন্সরা একটু সুলভ মূল্যে নিতে চায়। এরপরে এই কড়াইটা দিচ্ছি আমরা 1:5 সাইজ, 2000 টাকা। 2000, হ্যাঁ, 1:5 টা মাত্র 2000। 2500 টাকা হাড়ি, কড়াই বড়টা 2000 টাকা, তারপরে ছোটটা 4 যেটা 1:4, হ্যাঁ 1500 টাকা। 1500 টাকা, চমৎকার। এই ছিল আমাদের এটা কপারের। এবার আমরা কাস্টমারে চলে যাই। আপু, আমরা কিন্তু 2 মাস পর পর একটা শিপমেন্ট আসে, কিন্তু 2 মাস পর পর কিন্তু আমাদের ল্যান্ড কস্টটা বেড়ে যায়, ডলার, এলসি সংকট বেশি দিয়ে কিনতে হয়। এই লাভগুলো কি আমাদের ম্যাক্সিমাম যেটা আমরা লাভ করতাম, আমাদের লাভ থেকে 200 কমে গেল, 100 কমে গেল, আমরা প্রোডাক্টটা হুটহাট করে বাড়াচ্ছি না। এটা যেরকম আপনার যেন কাস্টমার ক্ষতিগ্রস্ত না হয়। 1 বছর আগে আমরা 8 মাস 6 মাস আগেও আমাদের 7000 টাকা ছিল, এখনো প্রাইসটা 7000 এই দিচ্ছি, কারণ হুটহাট করে প্রোডাক্টের দাম বাড়লে সেটার মান থাকে না, বা কাস্টমারের একটা মিশ্র ভীতি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এটার বরাবর প্রাইসটা রাখতেছি আমরা 7000 টাকা। 30 সিএম মাইয়ারের কড়াই 7000। আর এগুলোর সাথে কিন্তু আপনি এরকম একটা
গ্যাবার্ডিন হ্যান্ডেল পেয়ে যাবেন একটা পাবেন। এরপরে 26 এটা দিচ্ছি 6500। 26 চ্যাপ্টারটা 6500। তারপরে 24 এর যেটা ডিপ 6500। আচ্ছা এগুলো মাইয়ারেরটা, বাকিগুলো আমি বলতেছি। এরপরে ফ্রাই প্যানটা দিচ্ছি আমরা বরাবর মাইয়ারের 26 এরটা 5500। 26 সিএম 5500। তারপরে তাওয়াটা দিচ্ছি আমরা 28 সিএম এর 5500। এরপরে যেটা এটা দেখতেছেন ফুচুরা, ফুচুরাটা আমাদের 27 সিএমটা এটা আমরা দিচ্ছি 3500 টাকা মাত্র। 3500। আচ্ছা যদি মাইয়ারের ফ্রাই প্যানের কাছাকাছি যেটা চাইনিজটা আছে, হ্যাঁ এটা সাইজ একই না ভাই? সেম কোয়ালিটি সেম, এটা দিচ্ছি 4500 টাকা। 1000 টাকা মাইয়ারের চাইতে কম। এরপর চাইনিজ আরেকটা আছে, এটা দাম দিচ্ছি 2000 টাকা 21 সিএম। তারপর ছোটটা দিচ্ছি হলো 1500 টাকা। তারপর আমাদের এখানে তারকা পেন দিচ্ছি যেটা 1800 টাকা, স্টেনলেস স্টিলের তারকা পেনটা 1800 টাকা। আর আমার খুচরাটা দিচ্ছি 1200 টাকা। 1200 টাকা। এটা 2 কাপস 1200, জি 3 কাপস 1800। হ্যাঁ, তবে একটা কথা যেটা সেটা হলো যে আমাদের প্রোডাক্টটা কোনো কাস্টমার ভিডিওটা দেখার পরে, মানে এটা বিক্রি বা ব্যবসার জন্য বলতেছি না, খুব দ্রুত অর্ডার করবেন আমাদের ভিডিওটা পাবলিক হওয়ার পরে। কারণ বেশি দিন গেলে আমাদের প্রোডাক্টটা থাকবে না, থাকে না, পরবর্তী একটা শিপমেন্টের জন্য মিনিমাম 2 মাস আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ। সো আলম ভাই, এই প্রোডাক্টগুলো আপনার আপুরা যারা অনলাইনে কিনতে পারে তাদেরকে একটু অনলাইন প্রসেসটা বলে দিন। অনলাইন প্রসেসটা যেটা হচ্ছে যে আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো থাকতেছে, আপনার এই নাম্বারগুলোতে আমাদের বিলিংটা অনেক বড়, আমাদের সবসময় অনলাইনে পাবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। আর আমাদের আপনার গিয়ে ঢাকার বাইরে হলে মিনিমাম একটা প্রোডাক্টের জন্য 500 থেকে 1000 টাকা বিকাশ করতে হবে। ঢাকার বাইরে কোনো কাস্টমার বিকাশ ছাড়া আমরা প্রোডাক্ট ডেলিভারি করব না। আর এই কথাটা কেউ বলতেও পারবেন না, বলেন না আর কি, কারণ ব্যবসা রুলস ওটা পড়ে না। কারণ কি 0 ক্রেডিটে কোনো কুরিয়ার আসলে প্রোডাক্ট নিতে চায় না। ক্যাশ অন ডেলিভারি। আর আমাদের স্ক্রিনে দেওয়া হয়তো আপনারা 2টা নাম্বার থাকবে, বাকি নাম্বারটা আপনার পেজের ভিতর থাকবে, এই নাম্বারগুলো আপনি খুঁজে নেবেন, কারণ স্ক্রিনে সবগুলো নাম্বার দেওয়া সম্ভব হয় না। আরেকটা জিনিস আছে, এই জিনিসটা সবাই খেয়াল করবেন, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই। আমার একটা প্রোডাক্ট আপনাকে 7000 টাকা দিচ্ছি, অন্য একটা পেজে আপনাকে ডাউনলোড দিয়ে ভিডিওটা দেখাচ্ছি 7000, এখানে 4000, 1000 টাকা বিকাশ করি। ওই বিকাশ অনুযায়ী ওদের ব্যবসা, ওরা 15-20 জনের কাছ থেকে এরকম নিতে গেলে 20 জনের কাছ থেকে 1000 করে 20,000 নিচে ওদের নাম্বারটা বন্ধ। তো এই কাজটা করবেন না, এই ভুলটা করবেন না, দায়ভারটা আমরা নেব না। আমাদের নাম্বারগুলো আপনারা খেয়াল করবেন, আপনারা চেক করবেন আলম এন্টারপ্রাইজের ভিডিওটা আপনারা কোন চ্যানেল থেকে দেখছেন সেটা অথেন্টিক কিনা দেখবেন, ব্যাকগ্রাউন্ড চাইবেন, মালটা দেখতে চাবেন, অবশ্যই তারপর অর্ডারটা করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আলম ভাই, দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।